জয় যিশু নামে সবাইকে আমার এই চ্যানেলে স্বাগত জানাই। বন্ধুরা, আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই সুন্দর সময়, সুন্দর মুহূর্ত ঈশ্বর দিয়েছেন, তাই পিতা পুত্র পবিত্র আত্মায় লাখো লাখো ধন্যবাদ জানাই, গৌরব করি, প্রশংসা করি। বন্ধুরা, সমস্ত খ্রিস্টপ্রেমী ভাই বোনদের আমার অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আজকের এই সুন্দর বাক্য ঈশ্বর দিয়েছেন, যা আমরা আগে কখনো শুনিনি। আজকের এক নতুন বিষয়। তো আমরা বন্ধুরা অনেকেই হাতে, পায়ে, গলায় আমরা ছাপ ধারণ করি, অনেক দেবদেবীর মূর্তি ট্যাটু করি বা ছাপ ধারণ করি। তো ঈশ্বর কি বলেছেন, প্রকাশিত বাক্য কি বলেছেন, যে 20:4 কি বলেছেন, পরে আমি কয়েকটি সিংহাসন দেখিলাম, যেগুলির ওপরে কেহ কেহ বসিলেন, এবং তাহাদিগকে বিচার করিবার ভার ও দত্ত হইল। আর যিশুর সাক্ষ্য ঈশ্বরের সাক্ষ্যের নিমিত্ত যাহারা কুঠার দ্বারা হত হইয়াছিল, এবং যাহারা সেই পশুকে ও তাহার প্রতিমাকে ভজনা করে নাই, আর আপন আপন ললাটে ও হস্তে তাহার ছাপ ধারণ করে নাই, তাহাদের প্রাণ ও দেখিলাম। তাহারা জীবিত হইয়া সহস্র বৎসর খ্রিস্টের সহিত রাজত্ব করিলেন। জয় যিশু। বন্ধুরা, আমরা বুঝতে পারলাম আমরা কখনোই যেন উল্টোপাল্টা প্রতিমার কাছে প্রণিপাত না করি, আর ভজনা না করি, আর সেই প্রতিমার ছাপ ধারণ যেন আমরা না করি। তো বন্ধুরা, ঈশ্বর রুষ্ট হন ওই ট্যাটু বা ছাপ ধারণ করলে দেহের অঙ্গ প্রত্যঙ্গে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈশ্বরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই, আমাদেরকে এই বাক্য দ্বারা সচেতন করেছেন। তাই প্রভু যিশুর গৌরব হোক, প্রশংসা হোক, মহিমা হোক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমিন, আমিন, আমিন।